স্থায়ীদের ব্রাত্য রেখে অর্থের বিনিময়ে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে। কারখানার মূল গেটের দেওয়ালে পোস্টার সাটিয়ে দিয়ে দুর্গাপুরের বেসরকারি কারখানার গেট আটকে দিয়ে দলীয় ঝান্ডা হাতে নিয়ে চাকরির দাবিতে আন্দোলন। মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও এবার কারখানার মূল গেট আটকে দিয়ে জঙ্গি আন্দোলনে তৃণমূল কর্মী সমর্থকরা। আর যে আন্দোলনকে সমর্থন করে দলের ঝান্ডা হাতে নিয়ে কারখানার মূল গেট আটকে দিয়ে শ্রমিক আন্দোলনেরই ভরসা রাখল দুর্গাপুরের 28 ও 29 নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতৃত্বের একাংশ। বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয়দের উপেক্ষা করে বহিরাগতদের চাকরি দেওয়ার অভিযোগ সামনে রেখে দুর্গাপুরের 29 নম্বর ওয়ার্ডের সড়ক ভাঙা কলোনির একটি বেসরকারি কারখানার মূল গেট আটকে দিয়ে বিক্ষোভে সামিল হলেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। রীতিমতো কারখানার মূল গেটের দেওয়ালে কর্তৃপক্ষকে চরম হুঁশিয়ারি দিয়ে লিফলেট সেটে দিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের হুঁশিয়ারি, 10 দিনের মধ্যে বহিরাগতদের বের করে না দিলে দুটি ওয়ার্ডের স্থানীয় লোকজন ও পার্টি কর্মী পরিবার পরিজন নিয়ে কারখানার সামনে বসে পড়বেন। দাদা আবার চাকরি কি হলো, আবার চাকরি কি হলো, রাস্তায় গেলে পরে আমাদের ধরছে। পার্টির লোক তারা? পার্টির লোক আছে, আমাদেরকে এমনি সাধারণ বেকার যুবকও আছে। আমি চেষ্টা চালাচ্ছি, দেখো কি হয়। গালমন্দ তো আপনাদের খেতে হচ্ছে। একটু গাল আমাকে দেয় না, তবে একটু গরম গরম ভাবেই কথাগুলো বলে, এটা আমার শুনতে খারাপ লাগে। নেতৃত্বকে জানিয়েছেন? নেতৃত্বকে জানিয়ে কি হবে, তারা তো বলেছে আমাকে খুব শীঘ্রই আমি ওখানে গ্রাফাইটার রিক্রুটমেন্ট আমরা করে দেবো, এটা বলেছি। কিন্তু এর মধ্যে লোক কি করে ঢুকে যাচ্ছে? এখন ওটা তো আমাদের কোনো হাত নেই, ওটা ইনসাইডার প্ল্যান্টের কোনো কন্ট্রাক্টর তারা যদি লোক ঢোকাচ্ছে, এটা হতে পারে না। দলের নেতৃত্ব যখন। ব্যুরো রিপোর্ট, ডে 2 1 নিউজ টিভি।